নমস্কার, মা মনসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের বাড়িতে বেহুলা ও লক্ষিন্দারের বিবাহ ও ধলঞ্জিয়ান সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের বাড়িতে যে বাৎসরিক পুজো হয় তারই কিছু দৃশ্য তার আগের তুলে ধরছি। শুরু হয়ে গেছে বেহুলা লক্ষিন্দারের বিবাহের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। নানা গুণ গুণে বিয়ারাতে দেশে শুনি আজিকার রাত্রে থাকো স্থির করো হিয়া রজনী প্রভাতে করাইব বাসি বিয়া চলে চলে এইটা উচিত নয় তুমি জানো আমার যত সংশয় পদ্মার সঙ্গে বাদ আমার সংসারে বিদিত মায়া রূপে মনসা ছিল আচম্বিত এই কথাই কইয়াছে সোনার ঠাই বিবাহের নাম দংশিবে লখাই সাহেব বলে বেহাই যদি তোমার মনে লয় বিলম্বতে কার্য নাই চলো নিশ্চয় এতে বলিয়া সাহেব মনে পেল ব্যথা সুমিত্রা কান্দেন শুনে সব কথা বেহুলা বলে হরি হরি জগতের ঈশ্বর বিয়ার রাতে কে বাজায় স্বামীর ঘর কেমনে ধরিব প্রাণ যাব কোন হাসে দিবাসে ভাসিয়া বেহুলা কান্দে দীর্ঘদায় চলছে। যত বণিক নারী উজানেতে আছে দাঁড়াইলো আসে সবে বেহুলারও কাছে কেউ কেউ কান্দে। এই যে বেহুলা লক্ষিন্দারের যে বাসর ঘর, সে ঘর তৈরি হচ্ছে। এই ঘর চলছে তৈরি করা, এখনো পুরো কমপ্লিট হয়নি। আর কিছুক্ষণের মধ্যে ঘর কমপ্লিট হয়ে যাবে। তারপরে বেহুলা লক্ষিন্দারের বিয়ে হবে, হচ্ছে বাসর ঘরে। তারপরে তারা প্রবেশ করবে সেই ঘরে, তখন তারা এই ঘরটার মধ্যে তারা প্রবেশ করবে। বরণ চলছে বেহুলা লক্ষিন্দারে। জলের বোতল, গঙ্গা জলের বোতল পড়েছে।
জয় মা। বোতলে লাগানো বিয়েটা হবে। এবার ঘরটা ওইখানটায় রাখতে হবে, বাবু চান করে এসে ধরবে করে দিতে হবে। তখন তুমি একটু ধরো, আমি ঘরটা করে রেখে ঘরটা দেখা। না ঘরটা এখন তোলা হবে না তো ঘরে, না না পরে, এখন তো বিয়ে হলে পরে তোলা হবে। আজকেই তুলো। আজকেই তুলে দেবো তো, আমি ওইখানে এসে পরে এসে ওখানে তুলে দেবো। তো এখন ঘরটা ওখানে রাখতে হবে, তারপরে বেলা লক্ষ্মীদারকে রেখে তারপরে ঘরের ভেতরে হ্যাঁ, রাখবো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। তাহলে ঘরটা ওখানে তুলে রাখুন। ধরো বনি। হ্যাঁ তুই চান করে এসে তুই ঢুকিয়ে দিবি, তুই একটু কিছু করবি না? আস্তে আস্তে দেখে 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 আস্তে করে রাখ, দেখি ঘন্টার দড়িটা আছে। একদম ঘন্টা অনুসারে পাখাটা সরিয়ে দে বাবা, পাখাটা সরিয়ে দে, পাখাটা 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 এইদিকে সর। হ্যাঁ এদিকে সরিয়ে দাও। ঠিক ঠিক, এখানেই রাখো। হ্যাঁ ওখানটা রেখে দাও আস্তে করে। উল্টো দিকে করে রাখলি তো, ঘুরিয়ে রাখ। উল্টো দিকে, এটাই তো দরজা। ও হ্যাঁ ওটা দরজা, দেখো দেখো দেখি দেখি পাখায় বাড়ি লাগবে। লাগে দে, লাগে। আস্তে 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 আস্তে, ওই যে লাগছে, বলতে না বলতেই পাখায় বাড়ি লাগলো। হ্যাঁ আস্তে করে ঠেলে ওইদিকে সরিয়ে দাও। আর হ্যাঁ ব্যাস ব্যাস, ব্যাস বেশি ঠেলিস না, ব্যাস, কেন ওখানটা একটু বার করা আছে তো। হ্যাঁ ঠিক আছে। এইটা বরং কি সাইডে ব্লেড এদিকে রেখে দিই। ঘরটা খুব সুন্দর। ফেভিকল আঠাটা লাগবে। এই তো আমি রেখে দিচ্ছি তো, আমি কিছুই নিচ্ছি না আমি। হ্যাঁ ফেভিকলটা এখানে থাক, ব্লেডও যদি লাগে। ওই যেদিনকে ধরান নিয়ে হয় সেদিন ঘরটা উপর থেকে ফুল দিয়ে দেবে। ধলাঞ্জিয়ানের দিনকে তো, ধলাঞ্জিয়ান দিনকে তো, হ্যাঁ রজনীগন্ধা ফুলের সে তো ওটা দেবো। যে বাসর ঘর হবে, রাজনীগন্ধা ঘর তো ইয়ে করবে, বুঝলা? আমরা এই বিয়ে দিয়ে উঠলাম, পরশুদিন আমাদের আবার ঢালান হবে, নৌকা ভাসানো হবে, ভেলা হবে। আপনারা দেখবেন, অবশ্যই লাইক করবেন। জয় মা মনসার জয় বলে আমরা জয় মা মনসা জয়। আর আমরা এই জাস্ট বই পড়া শেষ হলো, রবিবারের অপেক্ষায় অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এবছরে যে মা আসবে, সেই মা নবরূপে সজ্জিত হচ্ছে। এই মা নবরূপে সজ্জিত হয়ে এবছরে আমাদের বাড়িতে আসবে। আর যে মা আছে, সে মাকে আমরা আমাদের গঙ্গার ধারে পারে রেখে আসবো, কেন আমাদের বিসর্জন হয় না। যে মা সজ্জিত হচ্ছে নবরূপে। মায়ের দুপাশে দুই সখী, রং করা হয়ে গেছে, রং সম্পূর্ণ হয়েছে, আরো কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে। মা নবরূপে সজ্জিত হয়ে এবছরে আবার আসবে আমাদের বাড়িতে। মা তো প্রতি বছরই থাকে। নাগ রং করছে। তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর এর পরবর্তী পর্যায়ে আবার বেহুলা লক্ষ্মীন্দারের ধলঞ্জান পাঠ শুরু হয়ে গেল। পুরো দমে বই পড়া চলছে। এটা বেহুলা লক্ষ্মীন্দারের ধলঞ্জান চলছে। এখানে সাপে দংশন হওয়ার পরে বেহুলা লক্ষ্মীন্দারকে নিয়ে স্বর্গলোকে পাড়ি দিয়েছিল। সেই স্বর্গলোকে পাড়ি দেওয়ার সময় তার একটা ছোট্ট দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবং পথে যেতে গিয়ে অনেক বাধা পেয়েছিল, সেই বাধা অতিক্রম করে সে পৌঁছেছিল। তারপরে সেখান থেকে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিল এবং স্বামীর সাথে সাথে তার আর সকল যে ভাসুরগণ ছিল তাদেরকেও ফিরিয়ে নিয়ে এসেছিল। এবং তারপরে 4 সদাগর তার পুজো করেছিলেন তার বৌমার কথা শুনে। সেই স্বর্গে নিয়ে যাওয়ার সময় সেই বই মনসা মঙ্গল কাব্য, সেটা এখানে করা হচ্ছে। তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এতক্ষণ ধরে এখন বিশ্রাম চলছে। মনসামঙ্গল কাব্য পড়া হলো, বই পড়ার মাঝে এখন একটু বিশ্রাম নিচ্ছে সকলে। সবাই চা পান করছে। এই যে অনেকক্ষণ ধরে পড়তে হয়। এই যে দেখে নিন,
সেই 12টা থেকে শুরু সবাই হয় একটু রাত্রি বিশ্রামে বসেছে, 10টা আবার বেজে শুরু যায়। হবে। 10টা আরো সবাই আসবে। সব আলোচনা প্রসঙ্গে চলছে। আবার বই পড়া এরকম ধলঞ্জিয়ানের সম্পূর্ণ জল হয়েছে। ছেটানো এবার হচ্ছে সবার মাথার উপরে। বেলা পিজিয়ে দিয়ে এসছে লক্ষ্মীন্দারকে, এবং সেই ধলঞ্জিয়ানের যে জল সবার মাথায় ছিটানো হচ্ছে। এবং আমরা প্রোগ্রামটি অনুষ্ঠানটি হয়ে যাওয়ার পরে কিছু সামান্য কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম, টিফিনের বলতে পারেন, সেটা সবার হাতে তুলে দিচ্ছি। এই যে মা সজ্জিত হচ্ছে, এর আগে দেখিয়েছিলাম মায়ের রং হয়েছিল, এখন মার বস্ত্র পরানো হয়ে গেছে। মা বস্ত্র পরিধান করে ফেলেছে। মা এবং মায়ের দুই সখী, এবার আরো কিছু কাজ সামান্য বাকি আছে, তারপরে মাকে আমাদের বাড়িতে বরণ করে নিয়ে আসার পালা। এই পুজোর, এবছরের পুজোর এটা একটা প্রথম ধাপ আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরবর্তী ধাপটাও আমার তুলে ধরবো, কিভাবে আমরা ঘট নাড়াচ্ছি, বিসর্জন তো হয় না, তো নিরঞ্জন প্রক্রিয়া। এই মাকে রেখে আসবো, আবার এই মাকে নিয়ে আসবো, যে মা আছে সেই মাকে রেখে এই মাকে নিয়ে আসবো। একই মা, মা নবরূপে সজ্জিত হয়ে আসছে। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এত উৎসাহিত পাবো।